আমার যেমন বাবা আছে, আমার বাবারও বাবা আছে, অর্থাৎ ঠাকুরদা। তেমনি বাবার বাবার বাবাও আছে। এরকমভাবে যদি আমরা দেখি, তাহলে বাবার বাবা, বাবার বাবা, বাবার বাবা কেউ না তার উপরে আছেন। কিন্তু কে সেই প্রথম পুরুষ? তার থেকে আমাদের জন্ম হয়েছে। আধুনিক বিজ্ঞানের মতে আমাদের নাকি জন্ম হয়েছে বিবর্তনবাদ অনুযায়ী। অর্থাৎ আমাদের নাকি পূর্বপুরুষ হয়তো সাপ ছিল, ব্যাঙ ছিল, তারপর এরকম ইভলিউশন হতে শিম্পাঞ্জি, বানর করতে নাকি মানুষের উৎপত্তি হয়েছে। তাই আধুনিক বিজ্ঞানের মতবাদ অনুযায়ী আমাদের যদি পরম পিতা হিসেবে কাউকে গণ্য করা হয়, সে হচ্ছে একটি সেল, একটি কোষ। অর্থাৎ একটি সেল বা কোষ বিভাজিত হয় 2টি থেকে 4টি, এরকম করতে নাকি কমপ্লেক্স অর্গানিজম সৃষ্টি হয়েছে। তারপর আস্তে আস্তে জলজ প্রাণীর সৃষ্টি হয়েছে, তারপর নাকি উভচর প্রাণীর সৃষ্টি হয়েছে, তারপর নাকি স্থলজ প্রাণীর সৃষ্টি হয়েছে। এরকম আস্তে আস্তে নাকি বিবর্তন হতে মানুষের উৎপত্তি একসময় হয়েছে। যদি তাই হয়, তাহলে আমাদের পিতা একজন বানর বা একজন হনুমান বা একটা সাপ। কিন্তু না, ভগবদ্গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন, বীজম মাং সর্বভূতানাম, সমস্ত জীবের বীজ প্রদানকারী পিতা হচ্ছে আমি, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ। বিদ্ধি পার্থ সনাতনম, অর্জুনকে ভগবান কৃষ্ণ বলছেন, বিদ্ধি পার্থ সনাতনম, এই সমস্ত যে জীব আছে তার সবই সনাতন। অর্থাৎ কোন জীবের কথা বলা হয়েছে? যে কুকুর, ব্যাঙ, ছাগল, মানুষের কথা বলা হয়েছে, না তাদের মধ্যে অবস্থিত আত্মার কথা বলা হয়েছে? এখানে ভগবান প্রত্যেকটা জীবের মধ্যে অবস্থিত সনাতন আত্মার কথা বলা হয়েছে, যাকে জলে ভেজানো যায় না, আগুনে পোড়ানো যায় না, যাকে শস্ত্র দিয়ে কাটা যায় না, সেই নিশ্চয় আত্মার কথা বলা হয়েছে। এই সকল আত্মা যা সমস্ত জীবের মধ্যে বিরাজমান, তা ভগবান শ্রীকৃষ্ণের পুত্রী রূপে এই জগতে বিরাজ করছে। তা ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছেন, বীজম মাম সর্বভূতানাম, সমস্ত জীবের বীজ প্রদানকারী পিতা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ।